এই দামি মানুষগুলোকে বানাইবো। আল্লাহর গোলাম, স্বর্ণের খনিতে যেমন স্বর্ণ পাওয়া যায়, রূপার খনিতে রূপা পাওয়া যায়, কয়লার খনিতে কয়লা পাওয়া যায়, আল্লাহওয়ালা মায়ের রেহেমের মধ্যে একজন আল্লাহওয়ালা সন্তান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের জাতি যদি ঠিক হয়, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন, পৃথিবীর মানুষ তো তোরে যখন মায়ের রেহেমে পাঠায় দিলাম, ওই ফেরেশতা এক চিমটি মাটি লইয়া অদৃশ্য ভাবে যে সে জায়গার মাটি নেবে না। আল্লাহ পাক বলেন, এই ব্যক্তিটা একদিন মৃত্যুবরণ করবে, যেখানে তাকে দাফন করা হবে, তার কবরস্থানের একটু মাটি লইয়া এই পানির সঙ্গে মিলাইয়া দাও। এই যে সর্বপ্রথম একজন মানুষের লুৎফার সঙ্গে তার কবরস্থানের মাটি যখন মিশানো হয়, আল্লাহ ওই জায়গাটা তার জন্য বরাদ্দ করে দিলেন। এই জন্য দেখবেন বাহিরে কত মানুষ মারা যায়, সেখান থেকেও তাকে বাড়িতে পাঠানো হয়। যেখানে গ্রামের বাড়ি, সেই জায়গায় অনেক সময় অনেক মানুষের দাফন হয়। কিন্তু অনেক সময় দেখবেন দেশের মানুষ দেশে মারা যায়, আল্লাহর বান্দা বাড়িতে আনার কোনো সুযোগ হয় না, অন্য জায়গায় দাফন হয়ে যায়। কারণ ওই সেই দিন যে জায়গার এক চিমটি মাটি লইয়া মায়ের রেহেমের মধ্যে ওই সন্তানকে বানানোর সময় মিলিত হয়, আল্লাহর গোলাম ওই জায়গাটুকু তার জন্য বরাদ্দ হয়। দুনিয়ার যে জায়গায় বসবাস করবে না কেন, মৃত্যুর পর ওই জায়গায় তাকে দাফন করতে হয়। এটা আল্লাহ পাকের সিস্টেম। সম্মানিত হাজিরিন, আরো কিছু কথা, সেটা হলো দেখবেন যে মানুষ মৃত্যুর পর এই মানুষটা কিন্তু কবরে থাকে না। আপনি দেখেন তো কবর খনন করে কত লাশ পাওয়া যায় কিনা, পাবেন না, আপনি একটা লাশও খুঁজে পাবেন না। হয়তো হঠাৎ হঠাৎ কিছু লাশ পাওয়া যাবে, কিন্তু অধিকাংশ লাশ তো এগুলা সব মাটি হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা যখন দোয়া করি, তখন আমরা কবরকে উপলক্ষ করেই দোয়া করি। আবার কখনো কখনো কোন কবরে অনেক সময় আযাবের নমুনা পাওয়া যায় না? আবার জান্নাতের কিছু খবর পাওয়া যায়, সুঘ্রাণ ছড়ায় কারো কবর থেকে ধোঁয়া ওঠে। ব্যাপারটা কি? আমি তো কবর খনন করে দেখি কিছুই নাই সেই জায়গায়, কিন্তু ধোঁয়া ওঠে অনেক সময়, সুঘ্রাণ ছড়ায় জান্নাতি মানুষের কবর থেকে। ব্যাপারটা কি? একটা কিছু রহস্যতা অবশ্যই আছে। কবর খনন করবেন, কিছুই নাই, অথচ দেখা যায় কখনো কখনো কবরস্থান থেকে অগ্নিশিখা বের হয়, ধোঁয়া বের হয়। আবার কখনো কখনো কারো কবর থেকে সুঘ্রাণ ছড়ায়। কবর খনন করে দেখবেন কিছুই নাই। ব্যাপারটা কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন, পৃথিবীর মানুষ মারা যাওয়ার পর একজন মানুষ যদি জান্নাতি হয়, তার রূহটাকে ইল্লিনে উঠায় না হয়। যদি মানুষটা নাফরমান হয়, যদি মানুষটা কোরআনের দুশমন হয়, যদি মানুষটা রাসূলুল্লাহর দুশমন হয়, যদি মানুষটা উলামায়ে কিরামের দুশমন হয়, এই মানুষটাকে ওখান থেকে এমন সজোরে নিক্ষেপ করা হয়, সাতমুখ জমিন ভেদ করে এই মানুষটার রূহকে সিজ্জিন নামক একটি জায়গায় পাঠানো হয়। আল্লাহর গোলাম, এখন জান্নাতি মানুষের রূহ চলে গেল ইল্লিনে, আর জাহান্নামীদের রূহ থাকবে সিজ্জিনে, এটাই বাস্তব। কিন্তু কবরে আবার কখনো কখনো মানুষের আযাবের নমুনা পাওয়া যায়। কবরে আবার কখনো কখনো সুঘ্রাণ ছড়ায়। এরে দুনিয়ার বান্দা বান্দি, একটু চিন্তা ভাবনা কর, কোন খেয়ালে জীবনটারে চালাইলাম। এই যখন কবরে আর মানুষের সঙ্গে সম্পর্কটা এমন একটা সম্পর্ক, আল্লাহর গোলাম, একজন মানুষ মায়ের রেহেমে জন্ম নেয়, এই সন্তানটা যদি বিদেশে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে, আল্লাহর গোলাম, দুনিয়ার কোন মানুষ যদি জানতে না পায়, আল্লাহ পাক তার মায়ের অন্তঃকরণে জানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মা যদি বিপদে পড়ে, দুনিয়ার কেউ না জানলে জানেন কে? মা জানেন। কিন্তু মায়ের সঙ্গে তো সন্তানের সম্পর্ক নাই। হাজার হাজার কিলোমিটার দূরে বিদেশে সন্তান বিপদে পড়েছে, অটোমেটিক মায়ে জানতে পারে। কেমনি জানতে পারে?
এরে আল্লাহর গোলাম এই জন্য জানতে পারে মায়ের রেহেমে তিনি ছিলেন। মায়ের রেহেমে থেকে মায়ের রক্তগুলো চুষে চুষে সন্তান বড় হয়। মায়ের রেহেমে আল্লাহর বান্দা 8 মাস থেকে 9 মাস অবস্থান করেছিলেন। এক জায়গায় থাকতে থাকতে অনেক সম্পর্ক গাঢ় হয়, কথা বলেন ঠিক কিনা? একদিকে হলো মায়ের রক্তের সম্পর্ক, আর একটা সম্পর্ক হলো বাসস্থানের সম্পর্ক। এই সম্পর্কটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে অটুট করে দেন, দুনিয়ার মানুষে দুনিয়ার কোন এক জায়গায় যদি বিপদে আপনি পড়েন, মাকে জানানো হয় এটা নারীর সম্পর্ক, নারীর সম্পর্ক। কিন্তু একজন মানুষ যখন মৃত্যুর পরে ইল্লিনে অথবা সিজ্জিনে চলে যাবে, কি সম্পর্ক হুজুর এখানে তো বুঝলাম না। সহজ কথা আল্লাহর গোলাম, আপনাকে আমাকে যেই দিন মায়ের রেহেমে বানানো হয়, সেই দিন ওই কবরস্থানের 1 চিমটি মাটি লইয়া লুৎফার সঙ্গে মেশানো হয়েছে। এরপরে মৃত্যুর পর আপনার বডিটা ওই কবরস্থানে দেওয়া হয়েছে, ওই বডিটাও ওই কবরে মিশে গিয়েছে। একদিকে সৃষ্টির, একদিকে বানানোর সম্পর্ক, সৃষ্টির সম্পর্ক, আর ভিন্ন দিকে মৃত্যুর পর তোমার ডেড বডিটার বাসস্থানের সম্পর্ক কবরের সঙ্গে আল্লাহ পাক এমন ভাবে মিলাইয়া দেয়, আল্লাহর বান্দার যদি ইল্লিনাও যদি সুখ শান্তিতে উপভোগ করে তার আত্মা, ওই বডিটা যেহেতু আত্মার ভিতরে ছিল, ওই আত্মার সম্পর্ক হলো বডির ভিতর, বডির সঙ্গে, বডির সম্পর্ক হলো কবরের সঙ্গে। লাইন ঠিক আছে না নাই? কথা বলেন, বুঝতেছেন তো? আত্মার সম্পর্ক হলো বডির সঙ্গে, কারণ বডির ভিতরে প্রায় 80 বছর পর্যন্ত রূহটা ছিল আল্লাহর গোলাম। থাকতে থাকতে এই যে একটা বডির সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, ওই আত্মা বডির কথা ভুলতে পারে না। আর বডির সম্পর্কই কবরস্থানের মাটি থেকে তাকে বানানো হয়েছে, আবার মৃত্যুর পর কবরে তাকে দাফন করা হয়েছে। এই নিবিড় সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যভাবে এমন একটা সম্পর্ক জড়াইয়া দিলেন, অটুট একটা সম্পর্ক আল্লাহর গোলাম। এই মানুষটা যদি জাহান্নামী হয়ে সিজ্জিনেও থাকে, সিজ্জিনে যখন রূহকে যখন আযাব দেওয়া হয়, এই আযাবের নমুনা কখনো কখনো এই কবর দিয়েও আল্লাহ পাক জারি করে দেন। আবার যখন ইল্লিনে আল্লাহর বান্দা সুখে থাকে, ওই ইল্লিনে তাকে শান্তি দেওয়া হয়, এই শান্তি কখনো কখনো এই কবর দিয়েও আল্লাহ পাক জারি করে দিয়ে বুঝায়া দেয়, এরে আমার বান্দা, দুনিয়াতে তোরে অল্প সময় নিয়ে পাঠাইলাম, এরে বান্দা বান্দি চিন্তা ভাবনা করে নিজেকে চিনে বুঝে তুমি কবরে আসবা। কবরের আযাব যে হয় আমি আল্লাহ পাক কখনো কখনো আমি আল্লাহ পাক তোরে দেখাইয়া দিলাম। কবরে যে শান্তি হয় আমি আল্লাহ পাক কখনো কখনো কবর দিয়ে জারি করে আমি আল্লাহ পাক বারান বের করে দিলাম। তবুও যেন বান্দা দেখে বুঝে শুনে, আমি মাওলা পাকের যেন নাফরমানি করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে একজন মুমিন হয়ে কবরে আসো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইহসান করেছেন আমাদের উপর, এতটা ইহসান করেছেন, কিন্তু আমরা তো বুঝতে পারি না। আমাদের বুঝ শক্তি নাই। কেন জানেন? মানুষের সঠিক বোঝার একটা দরওয়াজা আছে, সঠিক বোঝার একটা দরওয়াজা আছে। যেমন একটা কোনো বিল্ডিং এ ঢুকতে হলে আমরা দরওয়াজাকে ব্যবহার করে ভেতরে ঢুকি, ঠিক মানুষ সঠিক কথা, হক কথা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে একটা দরওয়াজা দিয়েছেন। সেই দরওয়াজাটা হলো কলব। যখন কোনো মানুষ গুনাহ বেশি বেশি করবে, তখন ওই কলবের দরওয়াজায় একটা তালা, মানে দরজাটা বন্ধ করে দেওয়া হয়। যখন কোনো মানুষের কলবের তালা পড়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে তো কোনো জিনিস আর সেখানে প্রবেশ করবে না। এই মানুষের কলব গুনার দ্বারা বন্ধ হয়ে যায়। মানুষ যখন এই কলব বন্ধ হয়ে যাবে, এই ব্যক্তির কপাল পড়েছে, এই ব্যক্তিকে ভালো কথা আর ভালো লাগবে না। ওলামায়ে কিরাম চিৎকার মারে যে কোরআনের আইন বাস্তবায়ন করে যদি শান্তি পেতে চাও, কিন্তু এক প্রকার নাস্তিক মুরতাদ বলে কোরআন দিয়ে শান্তি আর সম্ভব নাই, আমরাই যথেষ্ট। এই জন্য দেশ আজকে আগুন দাউ করে জ্বলছে, কথা বলে ঠিক কিনা? বোঝার শক্তি আল্লাহ পাক দিয়েছেন।
বুঝের ঘরে যদি একবার তালা পড়ে যায়, নাস্তিক হইতে বেশি সময় লাগে না। অনেক বড় বড় ডাক্তার আজকে নাস্তিক আছে না নাই? অনেক বড় বড় উকিল ব্যারিস্টার, অনেক জজ পর্যন্ত নাস্তিক আছে না নাই? অনেক মন্ত্রী নাস্তিক আছে না নাই? এরা নাস্তিক হয়েছে কেন? এদের গুনাহের পরিধিটা এত বৃদ্ধি পেয়েছে যে তাদের কলবে অন্তরে এমন একটা মোহর পড়ে গিয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের কলবে মরিচা পড়ে গিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কলবের মরিচাটা আরো বৃদ্ধি করে দেই। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যে যেখানে আছি আমরা একটু চিন্তা ভাবনা করে জীবন যাপন করা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির থেকে আল্লাহ পাক মানুষ দুনিয়াতে পাঠাইলেন। এই জন্য কোরআনুল কারীমে নারী জাতির কথা বেশি বেশি ওয়াজ করা হয়েছে। অনেক সময় মহিলারা বলে, বাসায় গেলে অনেকেই বলে, এই হুজুরেরা খালি আমাগরে নিয়ে কথা কও, ও পুরুষ মানুষের ওয়াজ নাই, পুরুষ মানুষের ওয়াজ নাই, খালি আমাগরে কি খালি গাইলাও তোমরা, কে পুরুষ মানুষের ওয়াজ নাই? পুরুষ মানুষের ওয়াজ আছে, কিন্তু আপনার ব্যাপারে যত দলিল এসেছে, যত নস এসেছে, আপনার ব্যাপারে যদি এত আলোচনা না করা হইতো, আজকে অধিকাংশ মাহফিলে মহিলাদের আলোচনাই বেশি হয়, এদিক সেদিকে মহিলার আলোচনাই বেশি করা হয়। এই মহিলা এমন প্রাণী, এরা মনে করেন, দেখেন একজন মহিলা যখন জন্মগ্রহণ করে, এই মেয়েটাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার বড় ভাই, তার বাবা, তার চাচা, তার বংশ, তার যত আত্মীয় স্বজন সবগুলাই কি তাকে নজরে রাখে কি রাখে না? এতগুলা নজরকে ফাঁকি দিয়ে অনেক সময় বাইরে হয়ে যায় কি যায় না? যদি আল্লাহ পাক তাদেরকে এতগুলা প্রোটেকশনের মধ্যে না রাখতেন, তাহলে এরা মনে হয়তো যে বাড়ি থাকতো না, এরা মনে আসমানে না জঙ্গলে যাইতো, আল্লাহই জানে। এতগুলা প্রোটেকশন দিয়েও রাখা যায় না, এতগুলা শাসন দিয়েও তাদেরকে পর্দার ভিতরে রাখা যায় না। যদি কোনো একটা সুন্দরী মেয়েকে বলা হয় তোমার বিবাহ হবে হুজুর মানুষের সঙ্গে, তাহলে খাইছে, ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সাথে বিয়ে করবো না, কেন দাঁড়িয়ে কি জঙ্গল, জঙ্গলে, মানে ওরা মনে করে যে জঙ্গলে ভূত থাকে মনে হয়। রাসূলুল্লাহর দাড়ি ভালো লাগে না, রাসূলুল্লাহর দাড়ি ভালো লাগে না, এতই ভয় পায় যেমন মানুষ জঙ্গল দেখে ভয় পায়। কিছু মহিলারা দাড়ি দেখে এরকম ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর ইত্তেবা ছাড়া কোনো মানুষ জান্নাতে পা রাখতে পারবে না। আজকে রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে না, আজকে ভালো লাগে সেই পশ্চিমা কৃষ্টি কালচার, কথা বলেন ঠিক কিনা? কেমন বা পশ্চিমা কৃষ্টি কালচার ভালো লাগবে না? আজকে প্রতিটা বাড়িতে ডিসেন্টিনারের মাধ্যমে যেভাবে এই ভারতের সিরিয়াল দেখানো হয়, যেভাবে ভারতের সিরিয়াল দেখানো হয়, বিভিন্ন দেশের বিভিন্ন কৃষ্টি কালচার, বিশেষ করে টিভি সিনেমার মধ্যে ইসলামিক কৃষ্টি কালচার দেখানো হয় না, টিভির মধ্যে এগুলো বেশি হাইলাইট করা হয় না। সব অনুষ্ঠানগুলো কিভাবে মানুষকে গুমরাহ বানানো যায়, কিভাবে মানুষকে গুনার সাগরে ভাসিয়ে দেওয়া যায়। আজকে 24টা ঘন্টা একটা ঘরের মধ্যে এরকম অশ্লীল সিনেমা চলে। ওই পাশ্চাত্যের কৃষ্টি কালচার যে ঘরে 24টা ঘন্টায় চলে, এই ঘরের মানুষ কি করে একজন রাসূলুল্লাহর আদর্শবান হবে আমার বুঝে আসে না। আপনি দেখেন রাসূলুল্লাহর আদর্শ, আপনি টিভির পর্দায় দেখেন, সব সময় দেখেন, সব সময় দেখবেন, দেখবেন সন্তানগুলো রাসূলুল্লাহর আদর্শ মতো গড়ে উঠবে। তারা ভালোভাবেই জানে যে মুসলমান জাতিকে ধ্বংস করতে হলে এদের ঈমানকে আঘাত করতে হবে, কোন জাতিকে ধ্বংস করতে হলে যুবক যুবতীদের ধ্বংস করতে হবে। আজকে মোবাইলের মাধ্যমে, বিভিন্ন ডিসেন্টিনারের মাধ্যমে আজকে তামাম মুসলিম জাতিকে তারা জাহান্নামে ঠেলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাবা মা একটাবারের জন্য চিন্তা ভাবনা করি না যে আমার মেয়েটা সাবালিকা হয়ে গেছে, আমার মেয়েটার উপরে আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দার বিধান, একে খুব ভালোভাবে রাখতে হবে, কারণ এ যদি ঠিক হয় এর পেটে থেকে যত সন্তান বের হবে সবগুলো আল্লাহ ওয়ালা হবে। এই চিন্তাধারা নাই তো। সম্মানিত হাজিরিন, অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে, আমার ভিতরে অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনারা সবাই পরিচিত, এই জন্য কিছু বলতে পারতেছি না। অনেক কথা
অন্য জায়গায় বলি, কিন্তু এখানে বলা যাচ্ছে না অনেক কিছু কথা। সম্মানিত হাজির, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সন্তানগুলোকে যদি মানুষ বানাইতে চান তাহলে একটা দিনদার মেয়েকে বিবাহ করেন। দিনদার মেয়েকে যদি আপনি বিবাহ না করেন, পশ্চিমকালেও আপনি সন্তানগুলোকে সন্তান বানাইতে পারবেন না। সন্তানগুলো হবে চোর, ভুট্টা, গাঁজাখোর, বদমাইশ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের হক হলো বাবার থেকে। সর্বপ্রথম সন্তান যেটা পাবে সেটা হলো, সন্তান বাবার থেকে হক রাখে, একটা নেককার মা পাবে সন্তান। আপনি তো সন্তানের হক আদায় করেন না, এই জন্য তো আপনি আর সন্তানের পাত্তাই দেন না। আপনাকে দিবে কি করে? আপনি তো প্রথমে তো ভুল করেছেন। সন্তান একটা সুন্দর মা পাইতো, যে মা আল্লাহ ওয়ালা হইতো, নেককারিনী হইতো। আপনি নেককারিনী মেয়েকে তো বিবাহ করেন নাই, সুতরাং আপনি নেককার মা থেকে সন্তানকে বঞ্চিত করেছেন। আজকে বুড়ো বয়সে এসে দেখবেন অনেক কষ্টের ঘানি টানতে হচ্ছে বাবাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যে কথাগুলো বলে দিয়েছেন, তিনি জেনে বুঝে কোন জায়গায় আমার উম্মতের মঙ্গল হবে সমস্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিয়েছেন। শুধু সমাজ নয়, রাষ্ট্রীয় ভাবে একটা রাষ্ট্র কিভাবে চলবে, কোন ক্যাটাগরিতে চললে সমস্ত শ্রেণীর মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে, কিভাবে একটা দেশ ভালোভাবে গঠন হবে, কিভাবে একটা দেশের চোর, গুন্ডা, বদমাশগুলোকে দাবিয়ে রাখা যাবে, সমস্ত কিছুর শিক্ষা আমাদের রাসূল আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য তো আমরা কোরআন হাদিস পড়েই আমরা বুঝেছি। আমরা কোন নাস্তিকদের বই পড়ে আমরা কথা বলি না, আমরা কোন জাহান্নামের কীটের কথা বলি না, আমরা কোন নাস্তিক মুরতাদদের লিখিত বই দেখে আমরা কথা বলি না। আমরা যে বই দিয়ে কথা বলি, আমরা যে কিতাব থেকে কথা বলি, স্বয়ং রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে উঠে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন বই পড়া পড়ে বই পড়ি না, আমরা কোন গল্পের বই পড়ি না, আমরা কোন কাল্পনিক বই পড়ে কথা বলি না। আমরা জানি একটা দেশ কিভাবে সুন্দরভাবে শাসন করা যায়, আমরা জানি গরিব দুঃখী কিভাবে অধিকার ফিরিয়ে দেওয়া যায়, আমরা জানি কিভাবে সুষ্ঠু বিচার কায়েম করা যায়, আমরা জানি কি করে দোষীকে দোষী সাব্যস্ত করা যায়, আমরা জানি কিভাবে নির্দোষ মানুষকে নির্দোষ প্রমাণ করা যায়। আমরা এটা জানি, আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আমরা কোন নাস্তিক মুরতাদদের চোখ রাঙানো আমরা এই বয়ান পড়ে আমরা শিখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি তোমরা সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যদি তোমরা কোন মানুষ শান্তির সন্ধান খুঁজে পাইতে চাও, তাহলে আমার কোরআন নিয়ে নারায়ে তাকবীরের রাজপথে নেমে আসো। তখন নাস্তিক মুরতাদ দেশে বসবাস করুক না কেন, তারা যতই বাজার প্রাচীর উদ্দিন করুক না কেন, সব ভেঙে তছনছ হয়ে যাবে। আল্লাহর কোরআনের পতাকা পথ করে যখন উড়বে, তখন এই সমস্ত মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বিধান ছাড়া শান্তি কেউ পাবেন না। যতই লাফালাফি করেন, যতই যা করেন, কোরআন একমাত্র মানুষকে শান্তি দিয়েছে। অনেক লম্বা কথা, সব কথা আপনাকে বলার সুযোগ নাই আমার। একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম
বিরক্ত হচ্ছে? বিরক্ত হচ্ছে? একটা তাকবীর লাগানো তো অনেক, এখনো বাইরে মানুষ ঘোরাফেরা করতেছে, মনে করতেছে ওখানে মনে হয় লোকজন নাই। এমন একটা তাকবীর দিবেন যাতে করে তারা বুঝতে পারে যে না, কিছু আল্লাহর বান্দা এখানে আছে। পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে যে বান্দা যত জোরে ডাকে আল্লাহ পাক তার উপরে তত বেশি খুশি হয়। দেখেন না, একজন নেতার স্লোগান যদি আমরা খুব বেশি জোরে জোরে দেই, ওই নেতার উপর আরেকটা চোখ ফেলেই রাখে সবসময়। কথা বলেন ঠিক কিনা? একটা দুনিয়ার বাজে নেতা যদি এই কাম করতে পারে, তাহলে আমার আপনার সৃষ্টিকর্তাকে জোরে ডাকি যদি, তাহলে মনে হয় খুশি হবেন না? খুশি হবেন? তো সবাই রেডি? এমন একটা তাকবীর দেবেন নিশ্চিত তারা যেন একবারে উড়ে যায়। হুজুর উড়ে গেলে থাকবো কই? না, ও তো দেওয়া লাগবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, বাইরের লোক বুঝুক যে না, আছে কিছু আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, এই মানুষের জীবনে যদি কোনো মানুষ শান্তি পেতে চায়, তাহলে অবশ্যই এই ব্যক্তিকে কোরআনের সান্নিধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীম দিয়ে আমাদের ছোট্টবেলায় আমরা কি ছিলাম, কিভাবে দুনিয়াতে আসলাম, সেই খবরটা আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। এটাই নিয়ে আলোচনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত সুন্দর করে বানাইলাম, যখন মায়ের গর্ভে তোমার বয়স পরিপূর্ণ হয়ে গেল, 9 মাস যখন পার হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আসার রাস্তাটা আমি আল্লাহ পাক প্রশস্ত করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান জন্মের রাস্তা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশস্ত করে দেওয়া হয়। কিন্তু এখন সমাজ এমন একটা নীতি, কৃষ্টি, কালচার তারা বেছে নিয়েছে, একজন মায়ের সন্তান যেন সিজার ছাড়া হচ্ছেই না। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষের জন্য এটা অত্যন্ত একটি বড় লানত, যে মানুষগুলো স্বাভাবিকভাবে সন্তান প্রসব করবে। আল্লাহ পাক বলেন, সুম্মা সাবিলা ইয়াসরা, আমি সন্তান জমিনে আসার রাস্তা আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক প্রশস্ত করে দেই। কিন্তু এখন দেখা যাচ্ছে, মনে হয় আমার যেটা ধারণা, শতকরা 80% সন্তানই সিজার করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই মা বোনদেরকে প্রশ্ন করতে চাই, আগেকার জামানার মানুষের একাধিক সন্তান, 10টা থেকে 15-20টা পর্যন্ত সন্তান আছে। কথা বলেন ঠিক কিনা? তো ওই সন্তানগুলো কি একটা সিজার করে হইছে? হয় নাই। আচ্ছা, ওটা পুরো প্রাচীনের কথা। উত্তর দিবেন, হুজুর আসলে তারা খুব শক্তিশালী খাবার খাইছে, তো এই জন্য তারা সন্তান জন্ম দিতে কোনো সমস্যা হয় নাই, ওই জন্য তো 20 বছরে 20টা সন্তান নিছে। প্রশ্ন মেনে নিলাম, জবাব মেনে নিলাম। দ্বিতীয় স্টেপে আছি। আচ্ছা বলেন, আমাদের সমাজের কুত্তারা একটা বাচ্চা দেয় না বেশি বাচ্চা দেয়? কুকুর। আচ্ছা বলেন তো, একটা কুকুর যদি 5টা, কমপক্ষে 5টা বাচ্চা দেয়, তাহলে এটা কোন ক্লিনিকে সিজার করা হইলো বলেন তো? এই কুকুরগুলো কি আগের জামানার খাবার খায় না এখনকার জামানার খাবার খায়? তাহলে এরা যদি পারে, আপনারা পারবেন না কেন? সমস্যা কোন জায়গায় বলবো একটু? সমস্যা এটা তো অবশ্যই এক জায়গায় সমস্যা আছে, না হলে তো এমনটা হতো না। কথা বল না কেন? এই সমস্যাটা বুঝতে হলে আমাদের সবাইকে একটা ইতিহাস পড়তে হবে। সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইতিহাস বলবো। এই ইতিহাসটা, এই ঘটনাটা বললে খুব সহজে বুঝে আসবে, এই জন্য আমি বলতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দুনিয়াতে পাঠাইলাম। বান্দারে, তুমি যে ধারণা রাখবা আমি আল্লাহ পাক তোরে সেভাবে আমি আল্লাহ পাক তোর উপর ব্যবহার করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা বন্য এলাকায় বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়, বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। বন জঙ্গলে হরিণের বসবাস, হরিণীরা বসবাস করছে বন জঙ্গলে, কিন্তু সেই জায়গায় বৃষ্টি আর নাজিল করা হয় না। ওই জঙ্গলের গাছপালাগুলো মরে যায়, সাদা হয়ে যাচ্ছে পাতা। হরিণীরা চিন্তা ভাবনা করলো, এভাবে যদি অনাবৃষ্টি চলতেই থাকে, তাহলে তো এক সময় গাছগুলো সব ধ্বংস হয়ে যাবে, আমরা কি খেয়ে জীবিত থাকবো? চিন্তা ভাবনা করলো কি করা যায়।
এক হরিণী চিন্তা ভাবনা করে বের করলো, যেহেতু এই জামানার পয়গম্বর হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছিলেন কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আমরা যাইব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করব, পয়গম্বর আমরা হইলাম চতুষ্পদ জন্তু, আমরা তো এই জঙ্গলে বসবাস করি, আমাদের কি ভুলের কারণে আসমানের পানি বন্ধ করে দেওয়া হয়? আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাব। হঠাৎ করে একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তায় চলছেন, তুর পর্বতে যাবেন আল্লাহর সঙ্গে কথোপকথন বলার জন্য। হরিণীরা সামনে দাঁড়িয়ে গেল, ও পয়গম্বর আপনি এদিক দিয়ে মাঝে মাঝে চলেন, কিন্তু আপনি কি আমাদের খবর রাখেন? আল্লাহ পাক অনেকদিন ধরে বৃষ্টি বন্ধ করে দেয়, কি খেয়ে বাঁচবো পয়গম্বর? গাছগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে। আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহকে বলবেন কতদিন পর আল্লাহ পাক আমাদের এলাকায় বৃষ্টি পতিত করবেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমি চললাম। আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। ফিরে আসার সময় আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন একটা কথা বলে রে মূসা, কি বলবা বলো। বলে অমুক বন্য এলাকায় আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, কয়েক বছর পেরিয়ে গেল, হরিণগুলোর খাবার কষ্ট হয়ে গেছে। আল্লাহ আপনি বলেন ওই এলাকায় কতদিন পর আপনি বৃষ্টি দিবেন? আল্লাহ পাক জানিয়ে দেন, এ মূসা হরিণীর দলকে জানায় দিও এখন থেকে নিয়ে 3 বছর বা 2 বছর পর বৃষ্টি আমি আল্লাহ পাক নাজিল করব। এখন থেকে 2 বছর পর আমি আল্লাহ পাক ওই বন্য এলাকায় বৃষ্টি নাজিল করব। তাদেরকে বলে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, সর্বনাশ, 2 বছর যদি বৃষ্টি বন্ধ থাকে তাহলে তো গাছগুলো সব ধ্বংস হয়, হরিণী কোথায় যাবে, কি খেয়ে বাঁচবে? আল্লাহ পাকের অর্ডার শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলছেন, পথের মধ্যে হরিণীরা দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর আমাদের খবরটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর গোলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে হরিণীর দল, আজকে থেকে নিয়ে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 2 বছর পর আল্লাহ পাক তোমাদের উপরে বৃষ্টি নাজিল করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হরিণীরা লাফালাফি শুরু করে দিল, আনন্দে আত্মহারা আল্লাহ পাকের শুকর আদায় করে। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে হরিণীরা তোমরা কি বুঝেছো আর আমি পয়গম্বর কি বললাম? বলে, পয়গম্বর আমরা সবটাই বুঝেছি পয়গম্বর, এখন থেকে নিয়ে 2 বছর পর বৃষ্টি দিবেন আল্লাহ পাক। তবে আনন্দের কি আছে, 2 বছর বৃষ্টি না হলে তো তোমার সব ধ্বংস হয়ে যাবে। হরিণী জবাব দেয়, এ পয়গম্বর ওই মহান সত্তা, ওই রব তিনি তো কাদের, তিনি তো কাদের, ওই রব যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। পয়গম্বর যদি খবর দিত আর কোনদিন ওই এলাকায় বৃষ্টি দেব না। পয়গম্বর বলেন, তো আমরা কি আন্দোলন করে বৃষ্টি নিয়ে আসতাম? না না, পারতে না। এমনকি দুনিয়ার সমস্ত মানুষ যদি আন্দোলন করে যে আল্লাহ এইটা চাই, আন্দোলন করে কোনো মানুষ আল্লাহ থেকে নিতে পারে না। আল্লাহ থেকে নিতে হলে ইবাদতের মাধ্যমে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? হরিণীদের ঈমান আকীদা কেমন? এই হরিণী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর যেহেতু আল্লাহ পাক বলেছেন 2 বছর পর আল্লাহ পাক বৃষ্টি দিবেন, আজকে দিনটা পেরিয়ে গেছে পয়গম্বর, একটা দিন কমে গেল, একদিন না একদিন এভাবে 2টি বছর কেটে যাবে আর আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আমরা পেয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর একটু মন কষে কষে চলে গেলেন, কিন্তু 2 মিনিটও হয় নাই মুষলধারে আল্লাহর জমিনে বৃষ্টি পতিত হয়।
এ মুসলমান একটু তাকাও, ঈমান কারে কয়? ঈমান কারে কয়? পয়গম্বর মুসা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি একজন পয়গম্বর, আপনি আমার দিয়ে খবর পাঠিয়ে দিলেন 2 বছর পর আপনি বৃষ্টি দিবেন, কিন্তু 2 ঘন্টাও তো লাগলো না। আল্লাহ আল্লাহ ডাকতে বলেন, হে মুসা আমার নাম কি শাকির, তুমি কি জানো যে বান্দা বান্দিরা শুকর আদায় করে আমি আল্লাহ পাক তার নিয়ামত বাড়ায় দেই, তুমি জানো না? বলে, হ্যাঁ আল্লাহ জানি। এরে মুসা ওরা তো আমার মাখলুক, আমি আল্লাহ পাক তারে বানাইছি। হরিণীর দল যখন আমার দরবারে শুকর আদায় করে দেয়, আমি আল্লাহ পাক বলেছি যারা শুকর আদায় করবে নিয়ামত বাড়ায়া দেই। ওই হরিণ যখন নিয়ামতের শুকর আদায় করা শুরু করে দিয়েছে, 2 বছর লাগে নাই, 2 মিনিটের মধ্যে আমি আল্লাহ পাক বৃষ্টি নাযিল করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত তারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদান বহুত कहते हैं तू ही मेरा निगाहदार। এই ঘটনায় কিছু বুঝেছেন? কিছু বুঝতে পারছেন? সিজারের কেন দরকার এত বুঝতে পারছেন কিছুটা? আল্লাহর গোলাম ক্লিয়ার হয়তো বা অনেকেই বোঝেন নাই। আরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন যে বান্দা বান্দিগুলো আমার উপরে যেমন ভরসা রাখবা, আমি আল্লাহ পাক তোমাদের উপর তেমন ব্যবহার করব। এই দুনিয়ার বুকে একটা প্রাণীর চিন্তাধারা জেনে আসে নাই যে আমার সন্তানটা সিজার করে হবে, একটা প্রাণীরও জেনে আসে না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর উপরে তারা এতটাই তাওয়াক্কুল ভরসাশীল, সমস্ত প্রাণীরা আল্লাহকে বলে, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, তাদের কোনো অন্য দিকে তাওয়াক্কুল নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে তাদের সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার বুকে স্বাভাবিকভাবে পাঠাইয়া দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আর আমার আপনাদের সমাজের অবস্থা, একজন মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, চিন্তাধারা আমি এই সন্তানটা প্রসব করতে পারবো কি পারবো না, মনের মধ্যে দুর্বলতা চলে আসলো। সন্তানের মা বাবা ডাক দিয়ে বলে, বাবা তোমার হাতে আমার মেয়েটাকে উঠায় দিলাম, আমার মেয়ে বড় দুর্বল, তুমি ডাক্তারের সঙ্গে কথা বলে রাখো, সময় মতো তাকে সিজার করতে হবে। এরকম হয় কি হয় না? বাবার চিন্তাধারা সিজার হবে, আল্লাহর বান্দা স্বামীর চিন্তাধারা সিজার হবে, শ্বশুর শাশুড়ির চিন্তাধারা সিজার হবে। আল্লাহ এটা একদিন বলেন, এতগুলা মানুষ আমি আল্লাহ পাকের উপরে ভরসা করতে পারলাম না, যাও যাও তোমার মন যেদিকে যায় আমি আল্লাহ পাক তোমার থেকে রহমত সরাইয়া নিলাম, এখন তুমি ইচ্ছা যা তুমি তাই করো, আমার রহমত এখানে আর আসবে না। এটাই বাস্তব। মনে বিশ্বাস করলো বাস্তব, না করলো বাস্তব। হয়তো আমার আপনাদের মানে স্ট্যাটাস, আপনাদের বাড়ির যে কোয়ালিটি বা ফ্যামিলি বা আপনাদের চলাফেরা, কৃষ্টি কালচার, এটা আপনার সাথে হয়তো মেসিং নাও হতে পারে, কিন্তু বাস্তব এটা। আপনার চলাফেরা আপনার সমাজের রীতিনীতি অনুযায়ী এটা নাও হতে পারে, এটা আপনাদের আনকমন মনে হতে পারে, না এটা হুজুর মেসিং মতো কথা বললেন না। আপনার মেসিং না হতে পারে, আল্লাহর মেসিং আছে। আল্লাহ এবং আল্লাহর থিওরি মেসিং আছে। এই মেসিংয়ে যদি আমার মন মতো না হয়, তাহলে আমি মনে করি খারিজি হয়ে গেছি। বুঝছেন? এটা আমার সমস্যা, আল্লাহর সমস্যা নয়। কথাগুলো বোঝা যাচ্ছে তো? আজ আল্লাহর গোলাম অনেক লম্বা আলোচনা। আল্লাহ এটা আগে বলেন, এই জন্য নারী জাতির পেট থেকে আমি সন্তানগুলো বের করলাম। দুনিয়ার সবচেয়ে দামি দামি মানুষগুলো নারীর পেট হয়ে আসবে। এই জন্য বান্দারে খবরদার, তোমরা মহিলাদের উপরে তোমরা টর্চারিং করবা না। আল্লাহ পাক নিষেধ করেছেন, কড়া ভাবে নিষেধ করেছেন। তোমরা স্ত্রীর উপরে কখনো তোমরা রাগ করবা না। আল্লাহর গোলাম, রাগ করবা তো করবা, কিন্তু টাইমলি বা কোনো কারণবশত যদি রাগ করার মতো হয় তবে রাগ করবা। খামাখা নারীদের উপরে তোমরা জুলুম করবা না, নিষেধ করেছেন কে? আল্লাহর গোলাম। কেমন জুলুমের সিস্টেম আমাদের দেশে! ব্যবসায় লস হইছে, আইসা স্ত্রীর উপরে ঝাড়ে, আছে না নাই এরকম? বন্ধু বান্ধবের সময় পারে নাই, আইসা স্ত্রীর উপরে পিক আপ নাই, আছে না নাই এরকম? রাজনীতি করে গেছে, রাজনীতি হাইরে গেছে,
আইসে বইয়ের উপরে পিটন, আছে না নাই এরকম? আচ্ছা বলে সন্তান আদি অনেক সময় দোষ করে, ধরে কার কথা কন? স্ত্রী ধরে না? তোর সন্তান এটা করলো কে, তোরে আগে সাইজ করি, আছে না এরকম? আচ্ছা ওর সন্তান, তোমার তো সন্তান, তুমি যদি সন্তানের কারণে বউ পিটো তাহলে এখন তোমাকে কে পিটাইবে? এখন এটা আমার কথা কয় না? খারাপ লাগতেছে আপনাদের না? আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুর্বল আকারে বানাইয়া আল্লাহ পাক বলেন যে তারা যেহেতু শারীরিক ভাবে দুর্বল মহিলা, এই জন্য তো দেখবেন যে অনেক ছোট ছোট ছেলেপেলের বউ এটা নিয়ে আইছে একেবারে 4.5 হাত লম্বা, তারপরে সংসার হয় কি হয় না? হয় না সংসার? হয়। এরা শারীরিক ভাবে আল্লাহ পাক তাদেরকে দুর্বল ভাবে বানাইলেন। বানানোর পরে আল্লাহ পাক এই জাতিকে এমন পাওয়ার দিয়েছেন, সমস্ত পাওয়ারফুল পয়গম্বরগণ তাদের পেট থেকে এসে কথা বলেন ঠিক কিনা? এরা মন্ত্রী তো নয়, এরা মন্ত্রীর মা হয় অনেক সময়, কথা বলেন ঠিক কিনা? এরা মন্ত্রী না হলে মন্ত্রীর মা হয়, এসপিডিসির মা, এসপিডিসি না হতে পারলেও এসপিডিসির মা হয়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ এরা তো সেই মা যে মায়ের একটা সন্তান দিয়ে তাম দুনিয়াতে আলো ছড়ায়। সম্মানিত হাজিরিন, আজকে আল্লাহ পাকের সৃষ্টি একটা সূর্য দিয়ে যেমন তাম দুনিয়াতে একটা সূর্য দিয়ে আলো ছড়ায়, একটা নেককার মায়ের একটা নেককার সন্তান দিয়ে তাম দুনিয়ায় কোরআনের আলো ছড়ায়, কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলবো, ছোট্ট করে একটা বলবো যে একজন মা কি করতে না পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এত দামি বানাইলেন কারণ একটাই, এই দামি কারখানা থেকে আমি আল্লাহ পাক দামি দামি পয়গম্বর পাঠায় দেব দুনিয়ার বুকে। যেহেতু দামি মেশিন থেকে দামি সম্পদ বের হয়, আল্লাহর গোলাম তাদেরকে দামি বানাইয়া দামি দামি মানুষগুলো দুনিয়াতে নিয়ে আসতে হবে। এই জন্য মায়ের দাম বাড়ায় দেয়। এই মা গুলাম দুইটা গুণ অর্জন করবে, একটা হলো দুনিয়াবি গুণ। ভালো করে কথা বলুন, শ্রবণ করতে হয়। আল্লাহর বান্দা একজন মায়ের দ্বিমুখী গুণ থাকে, যারা দুনিয়াকে বেছে নিবে আল্লাহর বান্দা এদের মধ্যে তিনটা গুণ ঢুকে যাবে। যে তিনটা গুণ লইয়া যদি কোনো মা যদি স্বামীর বাড়িতে যায়, কঠিন কালেও এই মায়েরা স্বামীর বাড়িতে কোনোদিন শান্তি মতো বসবাস করতে পারবে না। এক নাম্বার হলো যে মায়ের মুখে মুখে তর্ক করে, স্বামীর মুখে মুখে তর্ক করে, এরা কোনোদিন স্বামীর বাড়িতে ভালো থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তিনটা গুণ আছে মহিলাদের জন্য এতই খারাপ, তাদের জন্য এতই ভয়াবহ অবস্থা। এই তিনটা গুণের কারণে অনেক মেয়ে তালাক খেয়ে বাড়িতে চলে আসছে। এক নাম্বার হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। এক নাম্বার কি? যে মায়েরা স্বামীর মুখে মুখে তর্ক করবে এরা এই স্বামীর বাড়িতে খুব ভালোভাবে থাকতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো যে স্বামীর সঙ্গে বেশি বেশি জেদ করা। যে সমস্ত মহিলারা স্বামীর সঙ্গে বেশি বেশি জেদ করে, এই সমস্ত মহিলারা স্বামীর বাড়িতে ভালোভাবে থাকতে পারবে না, সে সংসারে অশান্তি হবে। তৃতীয় নাম্বার যেটা হলো যে সমস্ত মহিলারা বাবা মায়ের বাড়ির কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে, এই তিন গুণওয়ালা মহিলারা স্বামীর বাড়িতে কোনোদিন ভালোভাবে থাকতে পারবে না। অনেকে এমনও হতে পারে যে তালাক খাইয়া আবার বাবার কাঁধের বোঝা বাবার বাড়িতে চলে যাবে। সম্মানিত হাজিরিন, আর একটা দিক হলো তাদের কেমন পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের নেহেমের কেমন পাওয়ার। আমাদের পাশের দেশ হলো ইন্ডিয়া, কথা বলেন ঠিক কিনা? বাস্তব একটা কথা বলে যায়, মারা কি করতে না পারে। ও মা, আপনার জন্য কথা বলান, আপনারা কি করতে না পারেন, আপনার কি করতে না পারেন। ওই ভারতে ইন্ডিয়ার জমিনে একজন আল্লাহর ওলি, আমরা নাম শুনেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা নাম জানি কি জানি না। আল্লাহর গোলাম এমন একজন মানুষ যখন ভারতের জমিনে পা রাখলেন, যুবক মানুষ, যুবক সময়, তার চেহারা দেখে, তার জবানের পবিত্র কালেমার বয়ান শুনে আল্লাহর গোলাম হাজার হাজার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর যুবক ভাই, আমি তোমারে বলছি, ওই তো যুবক একজন হাফেজে কোরআন, যুবক একজন
উলামায়ে কেরাম যুবক, তাকায়া দেখ অনেক বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তাদেরকে এত বরকত দিলেন চেহারার ভিতর। একজন হাফেজ কোরআনের চেহারার দিকে শুধু তাকাইতে মন চায়, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত একজন হাফেজ কোরআন, একজন উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবা, আল্লাহর গোলাম যতক্ষণ তাকাইবা, ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় নেক আল্লাহ পাক উঠায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কাহা দেহ কে বাসি বা খুদা বাস, জিস पे दुनिया आज खुदा गाफिल खुदा हम, मैं बाबाश को नुकरा हो पर जिंदगा। आय अल्लाहर गोलाम हजरते খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন ভারতের জমিনে পা রাখলেন, হাজার হাজার মানুষ মুসলমান হয়। আল্লাহর বান্দা ৮০,০০০ মানুষকে মুসলমান বানাইয়া, ও মা ও বোন, কথাগুলো কানে বেঁধে রাখবেন মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ৮০,০০০ মানুষকে মুসলমান বানাইয়া পুনরায় আল্লাহর বান্দা মায়ের কাছে পদার্পণ করলেন, মায়ের সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। এখন তো আমাদের ছেলেপেলেরা বাবা মাকে সালাম দিতে হয়, এটা মানে আনকারেক্ট। একজন সন্তান বাবাকে সালাম কি করে দেয়, লজ্জা, তাই না? এটা সমাজের এটা রীতিনীতি হলেও একজন সন্তান বাবাকে সালাম দিবে, শরম না? বর্তমান তো তাই। আচ্ছা বলেন তো, কয়েকজন মানুষের সন্তান বাবা মাকে সালাম দেয়? কোন তো দেয়? কি অমুষ্টির স্মরণ করে, তাই না? স্মরণ করে। এই জন্য বাবা মা, আপনি ছোট্টবেলা থেকে সন্তানগুলোকে আপনি সালাম দেন, আপনি সালাম দেন। ওই সন্তান যখন বুঝবে যে সালাম দিতে হয় বাবা মাকে, তখন দেখবেন অটোমেটিক বড় হয়ে আপনাকে সালাম দিবে। আর আল্লাহর পয়গম্বর বলেন, যদি তুমি কোনো দুশমন কেউ বন্ধু বানাইতে চাও, তাহলে তুমি সালাম প্রচার করো। আমাদের ফ্যামিলিতে সালাম কালাম নাই তো কিভাবে ভালোবাসা জন্মাবে? ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে, কেন? সালাম কালাম নাই তো। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা মায়ের সামনে দাঁড়াইয়া আনন্দ ভাব, মা তাকে বলে, বাবা রে, তোমার চেহারায় কেন এত আনন্দের ছাপ পাওয়া যায়? কেন কেন? ডাকে বলেন, মা, আমি যা করেছি আপনি যদি শোনেন আপনিও আনন্দিত হবেন গো মা। ডাকে বলেন, বাবা, দীর্ঘদিন ধরে ভারতবর্ষে তুমি ছিলা, কি ঘটায় এসেছো তুমি আমাকে বলো, আমার শুনতে বড় মন চায়। ডাকে বলে, মা, আমি যখন কালেমার দাওয়াত নিয়ে গেলাম, আমার কালেমার দাওয়াত শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় গো মা। মা যখন এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন শুরু করলেন। সন্তান চমকে উঠলেন, সর্বনাশ, আমি কেমনে ব্যথা দিলাম মাকে, কেন ব্যথা পাইল? মাকে ডাকতে বলে, মা, আপনি কেন ক্রন্দন করেন? ব্যাপারটা কি আপনি কি জানেন? কেন আপনি ক্রন্দন করেন আমি জানতে চাই। মা ডাকতে বলে, বাবা রে, আমার আনন্দের অশ্রু এটা, আমার কষ্টের অশ্রু নয়। এরে বাবা, তুমি যে সফলতার চূড়ান্ত পর্যায়ের সিংহাসনে তুমি আরোহণ করেছো বাবা, তুমি তো একজন দুইজন নয়, ৮০,০০০ মানুষকে কালেমা পড়ে মুসলমান বানায় তুমি আমার বুকে ফিরে এসেছ রে বাপজান। কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো বাবা, তুমি যে সফলতার চূড়ান্ত পর্যায়ের আসনে আরোহণ করেছো বাবা, যে সিঁড়িটা বেয়ে তুমি ওই চূড়ান্ত পর্যায়ের আসনে আরোহণ করেছো বাবা, তুমি বলো তো সেই সিঁড়িটা কোথায় পাইলা? সন্তান কিছু বোঝে না, মা গো বুঝলাম না। এইবার ডাকে বলে, মঈনুদ্দিন, আমি তোর মা, তুই আমার সন্তান। এরে বাবা, বলো তুমি যে এত বড় সফলতা অর্জন করেছো, কেমনি অর্জন করলা? বলে, আমি বুঝি না মা। এরে বাবা, তুমি বুঝবা না? তুমি কি জানো
একজন সিঁড়ি হয়ে তোমাকে এত বড় সফলতা দেখায়। এমন একজন মায়ের দরকার যে মায়ের কারণে তুমি মঈনুদ্দিন সৃষ্টি হইলা। এরে বাবা, আমার জীবন আমার লাইফ স্টোরি তুমি জানো না, তুমি সন্তান, আমি মা। আমার জীবনের খবর তোমার জানার কথা না, কিন্তু আজকে তোমাকে বলি, তুমি কেন এত বড় আকাশচুম্বী একজন ব্যক্তিত্ব অর্জন করলা কেমনি? এরে মঈনুদ্দিন বাবা, তুমি কি আমার লাইফ স্টোরি জানো? কেন তুমি এত বড় সম্মান তুমি গ্রহণ করেছো? আল্লাহ পাক তোমাকে কেন এত কবুলিয়তের মাকামে পৌঁছায় দেয়? বাবারে, তোমার খবর নাই। আমার লাইফ স্টোরি জানো, আমি তোমার কেমন মা। আমি যেই দিন থেকে বালেগা হইলাম সেই দিন থেকে আজ পর্যন্ত একজন বেগানা পুরুষ আমার চেহারার দিকে তাকাইতে পারে নাই। আল্লাহু আকবার। এরে বাবা, তুমি এই সফলতা অর্জন করেছো, তুমি একাই নয়, যে শ্রী তুমি বে সফলতার আরোহণে উঠেছো। এইরকম সফলতা অর্জন করতে হলে একজন মায়ের দরকার। সেই মাকে ব্যবহার করে তুমি আজকে এত বড় মালিক হয়ে গেছো। এরে বাবা, শুধু তাই নয়, তুমি কি জানো আমার খবর? এরে বাবা, তুমি কি জানো তোমাকে জন্মের পর একদিন নয়, 2 দিন নয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে আমি দুধ পান করাইছি রে বাবা। আমি তো তোমার ওই মা যে মা একটা দিনের জন্য, একটা বারের জন্য বিনি উজুতে তোমাকে দুধ পান করাই নাই। আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, আমি বলতে চাই, ও মা, এইরকম আকাশচুম্বী সন্তানগুলোকে জন্ম দাও। ওই মঈনুদ্দিনের মা ডাকতে বলেন, বাবা রে, একটা দিন তোরে আমি বিনি উজুতে দুধ পান করাই না। এখন প্রশ্ন শুনলাম, ও আল্লাহর বান্দা, বলো আমার সমাজের মা বোনরা কি এতটুকু করে না? আল্লাহর বান্দা, এখন বলো তোমার সন্তান কেন গাঞ্জাখোর হবে না? কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তান কেন গুন্ডা মাস্তান বদমাশ হবে না? তোমার সন্তান কেন বা একটা নেতার চামচামি করবে না? এই আল্লাহর গোলাম যুবক মনে করছো, আমি যদি কোনো একটা নেতার সহযোগিতা যাইয়া কিছুদিন পর আমিও নেতার আসনে উঠে যাব। আল্লাহর গোলাম চিন্তাধারা, আমি বগুড়ার থানায় যখন পা রাখবো, থানার ওসি ডিসিরা আমার থেকে ভয় পাবে, এমন একটা চিন্তাধারা তোমার। কিন্তু আল্লাহ ডাকতে বলে, যুবক, তোরে আমি এত পাওয়ারফুল বানাইলাম, শুধু একটা থানার মানুষকে কাঁপাইবা না, আমি আল্লাহ পাক তোরে এত পাওয়ার দিলাম, তুমি জমিনে থাইকা আমি আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপাইয়া দিবা। একজন যুবকের পাওয়ার কত জানেন? আর আমাদের যুবকের এত চিন্তাধারা, কেমনি নেতা হওয়া যায়, কেমনি কিছু একটা হওয়া যায়। অনেক ছেলেমেয়েরা গুন্ডা মাস্তান বদমাইশ হয়ে গেছে। তবে এই দুনিয়ার একটা হাইসিয়ত আছে, একটা নিজাম আল্লাহ পাকের থিওরি। সেটা হলো, এই দুনিয়াতে কোনো মানুষ যদি চোর হইতে চায়, আল্লাহ পাক বলেন তোরে চোর বানাবো। তুমি ডাকাত হইতে চাও, আমি আল্লাহ পাক তোরে ডাকাত বানাইয়া দেবো। তুমি নেতা হইতে চাও, আমি নেতা বানাইয়া দেবো। পক্ষান্তর তুমি 5 জায়গায় নামাজি হইতে চাও, আমি নামাজি বানাইয়া দেবো। তুমি উলামায়ে কেরাম অর্থাৎ তুমি হাফেজে কোরআন হইতে চাও, আমি তোমার কোরআনে হাফেজ বানাইয়া দেবো। তুমি একজন উলামায়ে কেরাম হইতে চাও, আমি তোরে আলেম বানাইয়া দেবো। এই দুনিয়ার হাইসিয়ত আপনি যে সেটা পাবেন। এই জন্য তো আমাদের ছেলেপেলেরা মনে করে যে একজন নেতার কাছে থাকলে আমি অনেক কিছু পেয়ে যাবো। আল্লাহর গোলাম, বাস্তবটা কি আপনি জানেন না? আপনার এই ক্ষমতা পাইয়া নেতার পকেট গরম হয়। অনেক যে জায়গায় দর্শন গতিক কাজ চলে, সেই জায়গাটা নেতার পাওয়ারে অনেক সময় দখল করে নিয়ে নিজের রাজত্ব কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে দেশের জনগণ 10 জন এক জায়গায় ব্যবসা করে তারা সংসারটা 10 জনের সংসার চালাইতো, কিন্তু তোমার ক্ষমতার বলে নেতা আজকে জায়গাটা দখল করে লইয়া এখন তার একার গাদ্দারি চলে। কথা বলেন ঠিক কিনা? তার মানে তোমার ক্ষমতা পাইয়া তোমার শক্তির কারণে 10 জনের পেটে লাথি পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কি জানো, তোমার এই অন্যায় আচরণের কারণে একজন নেতার পকেট ভারী হয়, সেই পকেটের টাকা দিয়ে সন্তানকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করায়। 10 বছর পর নেতার সন্তান বড় ডিগ্রি লইয়া আইসা বিশাল বড় একটা চেয়ারের মালিক হয়। সারা জীবন তোমার কপালে গুন্ডামি মাস্তানি চামচামি কইরা
আল্লাহর বান্দা মুরব্বীদের বদদোয়া লইয়া গুন্ডা মাস্তান হইয়া কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? কি পাইলাম? কিছুই পাইলাম না, লাস্টে জীবনটাই ধ্বংস করে ফেললাম। এই জন্য ভাই অনুরোধ করে বলে যাব, সন্তানগুলোকে মানুষ বানাই মা। এই সন্তানগুলোর সর্বপ্রথম বিদ্যালয় একটা সন্তানের জন্য মায়ের কোল। এই মায়ের কোলটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিদ্যালয় বানায় দিলেন, একজন মা নিজের সন্তানকে যতদিন পর্যন্ত সাবালক হয় নাই, এই সময়ের মধ্যে সন্তানটাকে কমপ্লিট একটা মানুষের মতো মানুষ বানাইতে সক্ষম। এটা এমন একটা শিক্ষা কারখানা মায়ের কোল। একজন মা যদি চায়, একজন বাবা যদি চায়, আমার সন্তানকে 10 বছরের মধ্যে একজন সোনার সন্তান বানাবো, মা বাবা সক্ষম। আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন মা বাবাকে। কিন্তু আমাদের দেশের মা বাবা সন্তানগুলোকে নাচ গান শেখায় কি শেখায় না? দেখবেন টিভি দেখবে, আর ওই ছোট্ট একটা মেয়ে সন্তানকে মা নাচো নাচো নাচো, সন্তান এমন কায়দায় ড্যান্স দেওয়া শুরু করে দেয়। মা বাবার গর্ব, হাই রে। আমি মাঝে মাঝে তো এলাকায় থাকি, দেখবেন যে অনেকের শরীর গুলা মা বাবার টাইমে নিয়ে যায়, তুলে দেয়, ড্যান্স দে ড্যান্স দে ড্যান্স দে। আসে না? এরকম মা বাবার নাম লেখায় দিয়ে আসে যে আমার মেয়েটা গান গাইবে, ড্যান্স দিবে। এই যে গাদ্দার মা বাবা দুনিয়াতে আছে কিনা আমার জানা নাই। যদি ওই মা বাবা যদি সন্তানগুলোকে আজকে মাহফিলে যদি বলতো, ওই সন্তানগুলোর হাত ধরে বাবা তুমি একটা সূরা ফাতিহা তেলাওয়াত করো, তো মাশাআল্লাহ এলাকার মা বোনরা অনেক ভালো, এদের সন্তান আজকে অনেকক্ষণ পর্যন্ত আমি শুনেছিলাম। এই জন্য সন্তানগুলোকে মানুষ বানাই, আমরা মানুষ বানাই। এই সন্তানগুলোই তো আমাদের ভবিষ্যৎ, এটাই সম্পদ। আপনি বাড়ি গাড়ি করেছেন, এই সম্পদগুলো আপনার কোনো কাজে লাগবে না। দেখেন তো আপনার বাবা দাদার সূত্রে অনেক সম্পদ পেয়েছেন, কোনোটাও তাদের কাজে লাগে নাই, কাজে লেগেছে আপনি যেটা করছেন সেটা। আপনি যদি একবার হাত তুলে যদি বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যদি নেককার হয়, দোয়া করতে দেরি হয়, কবরের আযাব মাফ করতে আল্লাহ পাক দেরি করেন না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানগুলোকে অন্তত মানুষ বানায়া যায়। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম একজন সন্তান মায়ের গর্ভে দিয়ে আল্লাহ পাক পাঠায়, আর ডাকে বলেন হে মা বাবারা, এই সন্তানটা তোমাদের দুঃখের ধন বানায় দিলাম। এই সন্তানটা যেই দিন জমিনে পড়ে, জমিনের বুক যখন আসে, এই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, এই সন্তানটা তোমরা বাবা মায়ের জন্য এমন নিয়ামত বানাইলাম, এই সন্তানটা এমন নিয়ামত বানাইলাম, এই সন্তানটা যদি আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জমিন থেকে উঠায় নাই, এই সন্তানটা তো এখনো জমিনের বুকে এসে আল্লাহ বলার সময় পায় নাই, সন্তানটা সবে মাত্র এসেছে। আল্লাহ পাক বলেন আমি সবে মাত্র তাকে টান দিয়ে তুলে নিলাম, তারা হায়াত পেয়েছে মাত্র 1 মিনিট। আছে না না এরকম? জমিনে এসে একবার মাকে মা বলে ডাক দিয়ে আল্লাহর বান্দা বান্দি বিদায় নিয়ে যায়। আল্লাহ ডাকে বলেন বাবা মায়ের জন্য একজন সন্তান কত বড় সম্পদ। এই সন্তানটা দুনিয়ার বুকে এখনো কথা বলে নাই, শুধু একটা সাউন্ড দিয়েছে, 1 মিনিট হায়াত পেয়েছে। এই সন্তানের কারণে বাবা মায়ের মান সম্মান আমি আল্লাহ পাক কতটা বাড়াইয়া দেই হাসরের ময়দানে। এই সন্তানগুলো, যে সন্তানগুলো এখনো কথা বলা শেখে নাই, কিন্তু যারা শিখেছে, এই সন্তানগুলো তাহলে পাওয়ার কত হবে, এটা বোঝানোর জন্য এটা বোঝাচ্ছি। কথা বলুন, কি ভালো করে বুঝতেছেন আপনারা? এই সন্তানগুলো এখনো হায়াত পায় নাই, কিন্তু 1 মিনিট হায়াত পেয়েছে। আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ পাক উঠায় দেয়। আল্লাহ ডাকে বলেন এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিলাম, এরা হবে জান্নাতের ভিতরে গিলমান। সুবহানাল্লাহ বলেন। এরা হবে যাদের সন্তানাদিরা শিশুকালে ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্য খুলে দিয়েছেন। আল্লাহর গোলাম, এই সন্তানগুলো জান্নাতের ভিতরে গিলমান হইয়া উড়ে 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 তামাম জান্নাত ভ্রমণ করার অধিকার আল্লাহ পাক দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন এই মানুষগুলোকে দাঁড় করানো হবে, ওই সন্তানগুলোকে দাঁড় করানো হবে হাসরের ময়দানে। এই শিশু সন্তান
সন্তানগুলো শুধু মাঠের মধ্যে দৌড়ায়। বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে অনেক মানুষ মা বাবার আদরে বড় হয়েছে। আল্লাহ, এই হাসরের ময়দানে অনেক মানুষ দেখতে পাই, কিন্তু আল্লাহ আপনি আমাদের মা বাবার মহব্বত মায়া থেকে আপনি বঞ্চিত করেছেন। আল্লাহ, ওই মা বাবাকে একটু দেখতে চাই, আল্লাহ দেখায় দেওয়া যাবে কি? কিন্তু আল্লাহ পাক জানেন তার মা বাবা তো জাহান্নামে পোড়ানো হয়েছে। আল্লাহর গোলাম, এইবার ওই মা বাবা দেখানোর জন্য আল্লাহ পাক দুইজন ফেরেশতা রেডি করে দেবেন। যাও তাদের মা বাবা হইয়া তোমরা সামনে দাঁড়াও। ওই সন্তানগুলোর কথা শুনে আল্লাহ পাক তাদের মা বাবাকে ফেরেশতাদেরকে সামনে দাঁড় করাইয়া ডাকতে বলবে, রে আমার বান্দা বান্দি, শিশুকালে তোরে নিয়ে এসেছি, মা বাবার আদর পায় নাই, যাও ওই যে তোমার মা বাবা। সন্তানগুলো মা বাবা দেখে আত্মহারা, আনন্দ পায়, আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে মা বাবার কোলে উঠবে, নাকের সঙ্গে নাক লাগাইয়া মনটা খারাপ করে পুনরায় নেমে আসবে, বলবে, আল্লাহ গো, এরা আমার মা বাবা নয় গো আল্লাহ, কেমনি বুঝলি রে বল? বলে, দুনিয়ার বুকে আমার মা বাবা ছিল জাহান্নামী, এরা গুনাহগার নাফরমান ছিল। আমরা জানি আমাদের মা বাবাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করেছেন, দীর্ঘ সময় ধরে তাদেরকে কবরে জাহান্নামের অগ্নিতে পোড়ানো হয়। এই জাহান্নামের অগ্নিতে পুড়তে তাদের কলিজাটা পুড়ে ভুনা হয়ে গেছে। আল্লাহ, যখন আমরা তাদের নিঃশ্বাস নিয়েছি পুরা গন্ধ পাই নাই। সুতরাং এইটা আমার মা বাবা নয়, আমাদের মা বাবা জাহান্নামে ছিল, তাদের নিঃশ্বাসে আমরা পুরা গন্ধ পাবো। এরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সন্তানগুলো এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিবেন, আল্লাহর বরত্ব এমনি ঘোষণা করবেন, আল্লাহ পাকের কুদরতি অন্তরে টান লেগে যায়। আর সেই দিন তাকে বলবে, ফেরেশতা যাও এদের আসল মা বাবারে ফিরায়া দাও। আসল মা বাবাকে পাইয়া তারা এতটাই আনন্দিত হবে আর সিজদায় পড়ে যাবে, আল্লাহ, দুনিয়া থেকে আমার মা বাবার থেকে বঞ্চিত করেছো। আল্লাহ, এই হাসরের ময়দানেও যদি আমাদের মা বাবার থেকে বঞ্চিত করেন, আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো গফফার, এমনি ভাবে যখন প্রশংসা শুরু করে দিবেন, আল্লাহ, আমাদের মা বাবার থেকে আজকে আমাদেরকে আলাদা করিও না গো আল্লাহ। আল্লাহ ডাকতে বলবি, তোদেরকে আমি আল্লাহ পাক মা বাবার ভালোবাসার থেকে আমি বঞ্চিত করেছি, তোরা তোদের চোখের পানি আর আমি সহ্য করলাম না, যাও আমি আল্লাহ পাক তোর সুপারিশ কবুল করে তোমার সঙ্গে তোমার বাবাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। সন্তান এই জন্য মা বাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। বলেন তো আপনার কয়টা সন্তান আর কয়টা নামাজ পড়ে 5 ওয়াক্ত? দেখেন তো, খেয়াল করে। আপনার 3টা সন্তান, কয়টা নামাজি বানাইছেন বলেন? আপনার স্ত্রী আপনার খেয়ে পড়ে বেঁচে আছে, নামাজ পড়ে কি? নামাজ পড়ে না। কই, কোনো তো আপনাদের প্রেশার নাই, কোন চিন্তা ধারায় নাই, আছে না? সন্তানাদিগুলো বড় হচ্ছে, নামাজ পড়ে না। কিন্ডার গার্ডেনে যাইতে যদি একদিন লস করেছে, মাইনাস করেছে, যায়নি, বাবা মায়ের মেজাজ গরম, মনে হচ্ছিল পাইলে ছিঁড়ে ফেলাইবি। অথচ দেখা যায় ওই সন্তান নামাজে যাচ্ছে না, একটা বারের জন্য দেমাগে একটু হিট করলো না, কিন্তু আমার সন্তান 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছ, প্রায় কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে হয়ে গেল। এই বিষয়ে কোন আমাদের চিন্তা ধারাই নাই। আরে আল্লাহর বান্দা,
যেভাবে আপনার সন্তানগুলোকে সকালে উঠে সন্তানগুলোকে হাতে ধরে যেভাবে আপনি কিন্ডারগার্টেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যান, এইভাবে যদি সন্তানগুলোকে ছোট্টবেলায় যদি মসজিদের আঙ্গিনায় একটু এনে দিতে পারতেন, আমার আল্লাহ যে আপনার উপরে কত খুশি হইত। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, তোমার সন্তানের একটা সিজদাও যদি কবুল হয়ে যায়, হাসরের ময়দানে এই সন্তানটা তোমাদের নাজাতের জড়িয়ে হয়ে যাবে। কি করলাম? কিছু করতে পেরেছি? আমাদের সম্পদগুলো কাজে লাগাইতে পারলাম না। আমাদের সম্পত্তি কয়টা মসজিদ মাদ্রাসা করছি, বলে পারি নাই। আমাদের সন্তানগুলোকে কয়টা হাফেজ কোরআন বানাইছি, পারি নাই। এখানেও ফেল। আমার স্ত্রীকে কি আমি ঠিক মতো চালাচ্ছি কিনা, এই জায়গাও ফেল। কত জায়গায় ফেল, একে আদুবাই হয়ে বসে আছে। এতগুলো জায়গায় ফেল করে একজন মানুষ কি করে ভালো দায়িত্ব পাবে? এই জন্য নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, মাশাআল্লাহ।